আজ আমাদের আলোচ্য বিষয় ডিগ্রি। ডিগ্রি সাধারণত তিন ভাগে ভাগ করা যায়: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। আমি একটু লক্ষ্য করব, ডিগ্রি আমি মাত্র 3টা সেন্টেন্স দিয়েই আমি ডিগ্রির ক্লাস কমপ্লিট করব। সুতরাং একটু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে আসলে কিভাবে বলা হচ্ছে এবং কিভাবে এই ডিগ্রিগুলো এক ডিগ্রি থেকে অন্য ডিগ্রিতে পরিবর্তন করতে হবে। তাহলে আমি দেখি, পজিটিভে আমার নো আদার ব্যবহার করতে হবে, কম্পারেটিভে দেন এনি আদার এবং সুপারলেটিভে দা প্লাস সুপারলেটিভ ব্যবহার করতে হবে। এখন নো আদারের নিচে আমি সিঙ্গুলার লিখেছি। এটি কেন? আমি এবার লক্ষ্য করি একটি সুপারলেটিভের এক্সাম্পল। সুপারলেটিভের এক্সাম্পলটি কি আছে? হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। আমি এখানে কি লিখেছি? দা প্লাস সুপারলেটিভ, তাহলে দা এবং টলেস্ট সুপারলেটিভ। তাহলে এই বাক্যটি আমার সুপারলেটিভ বাক্যে রয়েছে। এবার আমি এই সুপারলেটিভ বাক্য থেকে কিভাবে একে আমি কম্পারেটিভ করব। সুপারলেটিভ করা থেকে কম্পারেটিভ করার সময় আমার অবশ্যই মনে রাখতে হবে যে সাবজেক্ট যে আছে ঠিকই সাবজেক্টের জায়গায় থাকবে, যেমন হি ইজ। এবার আমি যে সুপারলেটিভ ফর্মটা পেয়েছি সেই সুপারলেটিভ ফর্মে কম্পারেটিভ করব। হি ইজ টলার, হি ইজ টলার। এখন এখানে আমি কি লিখেছি? দেন এনি আদার, দেন এনি, হি ইজ টলার দেন এনি আদার। এরপরে কি আছে? বয় ইন দ্য ক্লাস। বাদ বাকি যতটুকু অংশ আমি এখানে বসিয়ে দেব। বয় ইন দ্য ক্লাস, এটি আমার গেল কম্পারেটিভে। এবার আমি আসি পজিটিভে। কিভাবে এই কম্পারেটিভ বা সুপারলেটিভ থেকে আমি পজিটিভ করব? এখানে নো আদার রয়েছে। এই পজিটিভ করার সময় প্রথমেই আমার নো আদার বসিয়ে দিতে হবে। এবার আমি লক্ষ্য করব যে আমার সুপারলেটিভ বা কম্পারেটিভ অংশ কোথায় শেষ হয়েছে। প্রথম বাক্যে এই টলেস্ট এই স্থানে সুপারলেটিভ অংশ শেষ হয়েছে এবং পরবর্তী বাক্যে দেন এনি আদার এই স্থানে আমার কম্পারেটিভ অংশটি শেষ হয়েছে এবং এর পরবর্তী অংশ থেকে শেষ পর্যন্ত আমি এই নো আদারের পরে বসিয়ে দেব। যেমন নো আদার বয় ইন দ্য ক্লাস। এবার আমি যেহেতু এখানে আমার বয় আছে সেহেতু এখানে আমি ইজ দিব। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ হি। তাহলে এখানে নো আদার মানে সিঙ্গুলার, এটাই বোঝাচ্ছে যে এখানে যদি বয় আমার সিঙ্গুলার থাকে তাহলে অবশ্যই ভার্ব আমি সিঙ্গুলার দিব। এটি গেল ডিগ্রির প্রথম রুল। এবার আমি আসি ডিগ্রির পরবর্তী রুলে। আমি ডিগ্রির পরবর্তী রুলে। নো আদার প্লুরাল, দেন অল আদার সুপারলেটিভ প্লাস অফ অল। তাহলে আমি একটি সুপারলেটিভ বাক্যের এক্সাম্পল দেখি। হি ইজ দ্য টলেস্ট অফ অল বয়েজ ইন দ্য ক্লাস। এই বাক্যটি আমার সুপারলেটিভ ডিগ্রির এক্সাম্পল রয়েছে। এবার এই সুপারলেটিভ ডিগ্রি থেকে আমি কম্পারেটিভ কিভাবে করব? আমি আগেই বলেছি যে সাবজেক্ট যা আছে ঠিক তাই থাকবে, হি ইজ। এবার আমি আমার সুপারলেটিভ ফর্মটি ব্যবহার করব। তাহলে টলের সুপারলেটিভ ফর্ম কি? টলেস্টের কম্পারেটিভ ফর্ম কি? হি ইজ টলার, হি ইজ টলার। এখন কি রয়েছে এখানে? দেন অল আদার, দেন অল, হি ইজ টলার দেন অল আদার। এবার বয়েজ থেকে বাদ বাকি যে অংশটুকু আছে আমি বসিয়ে দিব। বয়েজ ইন দ্য ক্লাস। এটি গেল আমার কম্পারেটিভ ডিগ্রির এক্সাম্পল। এবার আসি আমি পজিটিভ ডিগ্রিতে। পজিটিভ ডিগ্রিতে নো আদার ব্যবহৃত হবে, নো আদার। তাহলে যদি নো আদার ব্যবহৃত হয় তাহলে আমি আগেই বলেছি যে আমার সুপারলেটিভ অংশ যেখানে শেষ হবে এবং কম্পারেটিভ অংশ যেখানে শেষ হবে এরপর থেকে বাদবাকি অংশ নো আদারের পরে বসবে। যেমন নো আদার বয়েজ ইন দ্য ক্লাস। এবার যেহেতু আমার এখানে প্লুরাল রয়েছে সেহেতু আমি এখানে যেহেতু বয়েজ আমার নাউন প্লুরাল দিয়েছি সুতরাং আমার ভার্বও প্লুরাল হবে। আর নো আদার বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ টল
অ্যাজ হি। তাহলে এবার বোঝাই গেছে যে নো আদার যদি ব্যবহৃত হয় এবং এর পরে নাউনটি যদি প্লুরাল থাকে তাহলে আমার ভার্বটি প্লুরাল হবে, আর নাউনটি যদি সিঙ্গুলার থাকে তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে। এবার আসি আমি আমার ডিগ্রির তৃতীয় নাম্বার রুলে। এবার আমি ডিগ্রির তৃতীয় রুল এবং সর্বশেষ রুলটি দেখি। পজিটিভে যদি ভেরি ফিউ থাকে তাহলে কম্পারেটিভে দ্যান মোস্ট আদার অথবা দ্যান মেনি আদার অথবা দ্যান ফিউ আদার ব্যবহার করব, এবং সুপারলেটিভে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ব্যবহার করব। এবার আমি একটি সুপারলেটিভের এক্সাম্পল লক্ষ্য করি। এবার আমি সুপারলেটিভের একটি এক্সাম্পল লক্ষ্য করি। হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। আমার অবশ্যই খেয়াল রাখতে হবে, আমি যদি ওয়ান অফ দ্য ব্যবহার করি তাহলে অবশ্যই আমার এখানে নাউন প্লুরাল ব্যবহার করতে হবে। তাহলে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ আমি কিভাবে করব? আমি আগেই বলেছি সাবজেক্টের জায়গা থাকবে হি ইজ। এবার সুপারলেটিভ ফর্মের কম্পারেটিভ ফর্ম করব। হি ইজ টলার দেন। আমি মোস্ট আদার, মেনি আদার বা ফিউ আদার এর যে কোনো একটি ব্যবহার করতে পারি। হি ইজ টলার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস। তাহলে এই বাক্যটি আমার কম্পারেটিভ এই রুলে পরিণত হয়েছে। এবার আমি দেখি পজিটিভ কিভাবে এই সুপারলেটিভ এবং কম্পারেটিভ থেকে পজিটিভ করতে হবে। পজিটিভে সবার শুরুতে আমার ভেরি ফিউ ব্যবহার করতে হবে, কারণ যদি ওয়ান অফ দ্য অথবা দেন প্লাস মোস্ট আদার এগুলো যদি কোনো সুপারলেটিভ বা কম্পারেটিভে থাকে তাহলে সেই ক্ষেত্রে পজিটিভ করার ক্ষেত্রে আমার ভেরি ফিউ ব্যবহার করতে হবে। তাহলে আমি দেখি ভেরি ফিউ। এবার সুপারলেটিভ যে স্থানে শেষ এবং কম্পারেটিভের অংশ যে স্থানে শেষ তার পর থেকে বাদবাকি অংশ আমি লিখব ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস। আর যেহেতু আমার নাউন প্লুরাল সেহেতু আমার ভার্বও প্লুরাল ব্যবহার করব। ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ টল অ্যাজ হি। সুতরাং বোঝাই গেল যে ভেরি ফিউ যদি আমি পজিটিভে ব্যবহার করি তাহলে কিভাবে এটি পরিবর্তন করতে হবে। এবার আমি দেখে নিই ডিগ্রির নোট, এবং এইটি তুমি যদি ভালোভাবে মনে রাখো তাহলে ডিগ্রি তোমার কাছে অনেক সহজ মনে হবে। এবার আমি নোট লক্ষ্য করি। পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ যদি আমার পজিটিভে নো আদার থাকে তাহলে কম্পারেটিভে আমার দেন, এনি আদার এবং সুপারলেটিভে দা প্লাস সুপারলেটিভ ফর্ম বসবে এবং নো আদার অবশ্যই সিঙ্গুলার হবে। এবার আমি দেখি, আমি যদি নো আদার থাকে এবং এটি প্লুরাল যদি হয় তাহলে এখানে বসবে দেন অল আদার, এবং সুপারলেটিভের ক্ষেত্রে বসবে অফ অল প্লাস সুপারলেটিভ। এবার পজিটিভের ক্ষেত্রে যদি ভেরি ফিউ থাকে তাহলে আমার এখানে বসবে দেন মোস্ট আদার, দেন ফিউ আদার অথবা দেন মোর আদার, এবং সুপারলেটিভে বসবে ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ। তাহলে এবার বোঝাই গেল যে কিভাবে আমার পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হবে। আশা করি ডিগ্রি ক্লাসটি তোমরা বুঝেছো। আজ এই পর্যন্তই।